হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা খুব সুন্দর ইংলিশ স্টোরি রিড করতে চলেছি। আমাদের ইংলিশের ইমপ্রুভমেন্টে রিডিংয়ের অবদান কতটা সেটা আমরা সবাই জানি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বড় বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে পড়ে মানে বুঝতে হয় এবং তার সাথে আপনারা অনেক অনেক শব্দের মানে এবং ব্যবহার জানতে পারবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের আজকের স্টোরির টাইটেল হলো লাইট দ্য ওয়ে। লাইট মানে আলোকিত করা, দ্য ওয়ে মানে পথ, পথ আলোকিত করা। ওয়ান্স মানে একদা বা এক সময়, আ ম্যান মানে একজন ব্যক্তি, অ্যান্ড এবং হিজ ব্রাদার তার ভাই, সিনু তার ভাইয়ের নাম কি? সিনু। ওয়ার গোয়িং মানে যাচ্ছিল, অন এ জার্নি মানে একটা যাত্রায়। এখানে ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্মের ইউজ হয়েছে। যখনই কোনো বাক্যে ওয়াজ অথবা ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্মের ইউজ হয় তার মানে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াসে আছে। অতীতে কোনো কিছু ঘটছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি। ওয়ার গোয়িং মানে যাচ্ছিল। একদা একজন ব্যক্তি এবং তার ভাই সিনু যাচ্ছিল একটা যাত্রায়। দ্য ম্যান ওয়াজ ক্যারিং, দ্য ম্যান মানে ব্যক্তিটি, ওয়াজ ক্যারিং মানে বহন করেছিল, লাগেজ মানে ব্যাগপত্র, অ্যান্ড মানে এবং, হ্যাড গিভেন মানে দিয়েছিলেন, হিজ ব্রাদার তার ভাইকে, আ স্মল মানে একটা ছোট্ট, ল্যাম্প মানে বাতি, টু ক্যারি, ক্যারি মানে বহন করা, টু ক্যারি মানে বহন করতে। মানুষটি ব্যাগপত্র বহন করছিল এবং তার ভাইকে একটা ছোট্ট বাতি বহন করতে দিয়েছিল। ইট ওয়াজ লেট ইভিনিং, তখন গভীর সন্ধ্যা ছিল। দে হ্যাড টু ওয়াক, তাদেরকে হাঁটতে হতো, হ্যাড টু ওয়াক মানে হাঁটতে হতো, থ্রু মানে মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে? আ হার্ড একটা কঠিন, অ্যান্ড এবং, থর্নি ফুটপাথ, থর্নি মানে কি? কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত ফুটপাথ। তাদেরকে হাঁটতে হতো কঠিন এবং কাঁটাযুক্ত ফুটপাতের মধ্যে দিয়ে। দ্য ম্যান ফাউন্ড ইট ডিফিকাল্ট, ফাউন্ড ইট ডিফিকাল্ট এর মানে হলো মানুষটির কষ্ট হচ্ছিল বা মানুষটির কঠিন লাগছিল। টু ওয়াক মানে হাঁটতে, ওয়াক মানে হাঁটা, টু ওয়াক মানে হাঁটতে। উইথ ডিম লাইট, ডিম মানে কি? আবছা, লাইট মানে কি? আলো, কিসের? অফ মুন, মুন মানে কি? চাঁদের, চাঁদের আবছা আলোয় মানুষটির হাঁটতে কষ্ট হচ্ছিল। সো তাই, হি সেড তিনি বললেন, টু হিজ ব্রাদার, হিজ মানে তার, ব্রাদার মানে ভাই, তার ভাইকে বললেন, সিনু লাইট দ্য ল্যাম্প, সিনু লাইট মানে কি? জ্বালাও, দ্য ল্যাম্প মানে বাতি, সিনু বাতিটি জ্বালাও। সিনু রিপ্লাইড, রিপ্লাই মানে কি? উত্তর দেওয়া, রিপ্লাইড মানে উত্তর দিল। সিনু উত্তর দিল, ব্রাদার ভাই, ইফ যদি, উই লাইট দ্য ল্যাম্প আমরা যদি বাতিটি জ্বালাই, নাও এখন, দেন তাহলে, অয়েল উইল বি এক্সস্টেড, অয়েল মানে কি? তেল, উইল বি এক্সস্টেড মানে নিঃশেষিত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, সুন মানে শীঘ্রই। লেট আস ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা, লেট আস ওয়াক মানে চলো আমরা হাঁটি, সাম মোর মানে আরও কিছু দূর, উইদাউট ইউজিং, উইদাউট ইউজিং মানে না ব্যবহার করে, ইউজ মানে কি? ব্যবহার করা, উইদাউট ইউজিং মানে না ব্যবহার করে, দ্য ল্যাম্প মানে বাতি। দ্য ম্যান মানে মানুষটি, ডিডেন্ট সে মানে বলল না, এনিথিং মানে কিছু, মানুষটি কিচ্ছু বলল না, অ্যান্ড এবং, দে মানে তারা, কন্টিনিউড ওয়াকিং মানে হাঁটতে শুরু করলো, কন্টিনিউ মানে কি? শুরু করলো, ওয়াক মানে কি? হাঁটা, তারা হাঁটতে শুরু করলো। আফটার আ ওয়াইল মানে কিছুক্ষণ পর, ইট বিকাম কমপ্লিটলি ডার্ক, বিকাম মানে কি? হয়ে পড়া, কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে, ডার্ক মানে অন্ধকার, কিছুক্ষণ পর পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল। দ্য ম্যান সেড মানুষটি বলল, সিনু
ইউ শুড মানে কি তোমার উচিত, লাইট মানে আলোকিত করা বা জ্বালানো, দ্য ল্যাম্প মানে বাতিটি, নাও এখন। মানুষটি বলল, সিনু তোমার বাতিটি এখন জ্বালানো উচিত। সিনু লিড দ্য ল্যাম্প, সিনু বাতিটি জ্বালিয়েছিল, অ্যান্ড হেল্ড ইট লো এবং সেটাকে লো মানে কি নিচু, নিচু করে রেখেছিল, আলোটিকে নিচু করে রেখেছিল। দ্য ম্যান সেড মানুষটি বলল, সিনু হোল্ড ইট হায়ার, সিনু হোল্ড ইট হায়ার মানে কি উঁচু করে রাখো, কি উঁচু করে রাখো, আলোটা, বাতির আলোটা উঁচু করে রাখো, সো দ্যাট যাতে করে, উই মানে আমরা, ক্যান গেট মানে পেতে পারি, বেটার ভিউ মানে ভালো দৃশ্য, মানে ভালোভাবে দেখতে পারি, অফ রোড মানে রাস্তাকে, আহেড মানে সামনের রাস্তা আমরা যাতে ভালোভাবে দেখতে পারি তার জন্য আলোটাকে উঁচু করে ধরে রাখো। সিনু রিপ্লাইড মানে সিনু উত্তর দিল, বাট কিন্তু, ব্রাদার ভাই, ইফ যদি, আই হোল্ড ইট হাই আমি এটা উঁচু করে রাখি, এটা মানে কি আলো, আমি যদি আলো উঁচু করে রাখি, দেন তাহলে ইট উইল বি এক্সটিংগুইশড, ইট উইল বি এক্সটিংগুইশড মানে কি এটা নিভিয়ে যাবে, কার দ্বারা, বাই দ্য উইন্ড বাতাসের দ্বারা এটা নিভে যাবে। সো তাই, লেট মি হোল্ড ইট লো, লেট মি মানে কি আমাকে দাও, কি করতে দাও, হোল্ড মানে ধরে রাখতে দাও, ইট লো এটাকে নিচু করে আমাকে রাখতে দাও। দ্য ম্যান অগেন মানুষটি আবার, ডিডন্ট সে বলল না, এনিথিং কিছু, মানুষটি আবার কিছু বলল না। বোথ দ্য ম্যান অ্যান্ড সিনু, বোথ মানে কি উভয়েই, তারা দুজনেই, কারা দুজনেই, দ্য ম্যান মানুষটি এবং সিনু মানুষটি এবং সিনু উভয়েই, ওয়ার স্টাম্বলিং, স্টাম্বল মানে কি হোঁচট খাওয়া, দুজনেই কি করছিল, হোঁচট খাচ্ছিল, কোথায়, অন পাথ মানে রাস্তাতে, অ্যাজ যেহেতু, দে তারা, কুড নট সি মানে দেখতে পাচ্ছিল না, কি পাচ্ছিল না, পাথ মানে রাস্তা, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, মানুষটি এবং সিনু উভয়ে রাস্তাতে হোঁচট খাচ্ছিল যেহেতু তারা রাস্তাটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না। জাস্ট আ ওয়াইল লেটার মানে কিছুক্ষণ পরই, সিনু ওয়াজ অ্যাবাউট টু ফল ডাউন, ফল ডাউন মানে কি পড়ে যাওয়া, অ্যাবাউট টু ফল ডাউন মানে পড়তে যাচ্ছিল, পড়ে যেতে যাচ্ছিল, বাট কিন্তু, সামহাউ কোনোভাবে, হিজ ব্রাদার তার ভাই, সেভড মানে বাঁচিয়েছিল, হিজ লাইফ তার জীবন। নাও মানে এখন, দ্য ম্যান সেড মানুষটি বলল, অ্যাট লিস্ট মানে অন্তত, নাও মানে এখন, হোল্ড ইয়োর ল্যাম্প হাই মানে বাতিটি উঁচু করে ধরো, অ্যান্ড এবং, আনভেল মানে উন্মোচন করো, দ্য শ্যাডোজ মানে ছায়া, ছায়া বা অন্ধকার এখন উন্মোচন করো। অনলি দেন একমাত্র তাহলেই, উই উইল বি অ্যাবল, উই মানে কি আমরা, উইল বি অ্যাবল মানে সক্ষম হব, টু সি মানে দেখতে, সি মানে দেখা, টু সি মানে দেখতে, পাথ মানে পথ, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে। দেন তারপর, সিনু রেস্ট মানে সিনু বাড়ালো, দ্য লাইট মানে আলো, অ্যান্ড এবং, ওয়াজ স্টার্টলড, স্টার্টলড মানে কি চমকে ওঠা এবং চমকে উঠেছিল। পাথ ওয়াজ ব্রাইটেন্ড, পাথ মানে কি পথ, ওয়াজ মানে ছিল, ব্রাইটেন্ড মানে উজ্জ্বল, পথ উজ্জ্বল ছিল, অ্যান্ড এবং, দে ওয়ার অ্যাবল তারা এখন সক্ষম ছিল, অ্যাবল মানে কি সক্ষম ছিল, টু সি দেখতে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, হি স সে দেখল, দ্যাট যে, দেয়ার ওয়ার থর্নস, দেয়ার ওয়ার মানে কি সেখানে ছিল, কি ছিল, থর্নস মানে কাটা, কাটা ছিল, অ্যান্ড বুশেস এবং ঝোপঝাড় ছিল, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দেম মানে তাদের, তাদের সামনে ঝোপঝাড় ছিল এবং কাটা ছিল সেটা সে দেখল,
অ্যান্ড এবং নট অনলি দ্যাট মানে কি শুধুমাত্র তাই না, আ স্নেক একটা সাপ ওয়াজ পাসিং বাই জাস্ট ইন ফ্রন্ট তাদের সামনে দিয়ে যাচ্ছিল। নাও এখন দে ওয়ার অ্যাবল তারা সক্ষম ছিল টু ক্রস পার হতে পাথ রাস্তা ইজিলি মানে সহজভাবে। সিনো রিয়েলাইজড সিনো বুঝতে পেরেছিল দ্যাট যে দেয়ার জার্নি তাদের যাত্রা ওয়াজ হার্ড কঠিন ছিল বিকজ কারণ হি সে ডিড নট হোল্ড মানে ধরে রাখেনি দ্য ল্যাম্প মানে বাতিটি হাই মানে উঁচু বাতিটির আলো উঁচু করে ধরে রাখেনি তার জন্যই তাদের এতটা কঠিন হয়েছিল যাত্রাটা সেটা সিনু বুঝতে পেরেছিল। লার্নিংস মানে শিক্ষা বাস্তব জীবনের গল্পই হোক অথবা কাল্পনিক গল্প প্রত্যেক গল্পই আমাদের কিছু না কিছু শেখায়। তা এই গল্প থেকে আমরা কি শিখলাম এবার আমরা সেটা দেখব। গড মানে ঈশ্বর, হ্যাজ গিভেন মানে দিয়েছেন, এভরিওয়ান মানে প্রত্যেককে, আ ল্যাম্প একটি বাতি, টু মেক হিজ পাথ ব্রাইট, টু মেক মানে কি তৈরি করতে বা বানাতে, হিজ পাথ তার পথ, ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড এবং জার্নি মানে যাত্রা, ইজি মানে সহজ। ঈশ্বর প্রত্যেককেই একটা বাতি দিয়েছে তাদের পথ উজ্জ্বল করতে এবং যাত্রা সহজ করতে। আওয়ার ট্যালেন্টস আমাদের মেধা, অ্যান্ড গুড ডিডস গুড মানে কি ভালো, ডিডস মানে কর্ম, আর হলো আওয়ার ল্যাম্প আমাদের বাতি, আমাদের মেধা এবং ভালো কর্মই হলো আমাদের বাতি। ইফ যদি উই ডু নট কিপ হাইডিং আমরা যদি লুকিয়ে না রাখি কি আওয়ার ল্যাম্প আমাদের বাতি, অ্যান্ড এবং হোল্ড ইট হায়ার এবং সেটাকে যদি উঁচু করে জ্বালিয়ে রাখি, দেন তাহলে আওয়ার লাইফ জার্নি আমাদের জীবনের যাত্রা উইল বি প্লিজেন্ট হবে আনন্দময়, অ্যান্ড জয়াস এবং আনন্দদায়ক। আমরা যদি আমাদের সেই জীবনের বাতিটিকে লুকিয়ে না রেখে যদি উঁচু করে ধরে রাখি তাহলে আমাদের জীবনযাত্রাও খুব আনন্দময় এবং আনন্দদায়ক হয়ে উঠবে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং আরও এরকমই নানা ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।